যা রিমান্ড দেয় দিক, শুনানিতে কিছু বলবি না, কিছু বলার দরকার নাই। আদালত চত্বরে আইনজীবীর দিকে তাকিয়ে সংক্ষিপ্ত এই কথাগুলোই বলেছিলেন দীপুমণি। কণ্ঠে ছিল না কোনো উত্তেজনা, ছিল না কোনো বিস্ময়। তবে তার এমন বাণীতে গলে যাওয়ার কিছু নেই। মনে করে দেখুন সেই আগস্টের প্রতিচ্ছবি, যখন পুরো দেশ শেখ হাসিনার অমানবিক অত্যাচারের দাবানলে জ্বলছিল। কয়েক মাস ধরে চলা উত্তাল আন্দোলনের রক্তাক্ত পরিণত হয়েছিল যাত্রাবাড়ি সহ পুরো বাংলাদেশের রাজপথ, যেখানে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন অনেকে। তাদের মধ্যে একজন ওবায়দুল ইসলাম। সেই ঘটনার তদন্তের ধারাবাহিকতায় ১৯ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সাবেক মন্ত্রী দীপুমণিকে। তখনই তার আইনজীবী পাশে এসে ফিসফিস করে বলেছিলেন, আপা ৭ দিনের রিমান্ড চেয়েছে। চোখের কোণে সামান্য হতাশা ফুটে উঠলেও দৃঢ় কণ্ঠে উত্তর দিয়েছিলেন, যা রিমান্ড দেয় দিক, শুনানিতে কিছু বলবি না, কিছু বলার দরকার নেই। অবশেষে আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করলেও শেষমেশ ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং দীপুমণি সহ প্রায় ১০ জনকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তদন্তকারী কর্মকর্তা এই ১০ জনের মধ্যেই বিভিন্ন থানার মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং দীপুমণি এবং আনিসুল হক এবং সাবেক অবৈধ এমপি সাদেক খান এদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। সাদেক খানের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আনিসুল হকের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড এবং অন্য যারা আছে দীপুমণি এবং ইনু মেনন তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। তারপরে তাদের আইনজীবীরা ছিল, তারাও রিমান্ডের বাতিল জামিনে প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আদেশ প্রদান করেন।